14ই নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার সেই রোমাঞ্চকর টেস্ট সিরিজ। কিন্তু এই দলে এমন কিছু চমক আছে যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। কে বাদ পড়লেন, কে ফিরলেন দলে, সবকিছু জানাবো বন্ধুরা আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা এই ভিডিওতে একটু স্কিপ না করার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্যাপস, আর আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ভারত বনাম দক্ষিণ আফ্রিকার আসন্ন টেস্ট সিরিজের ভারতের সম্পূর্ণ স্কোয়াড নিয়ে, দলে আসা কিছু বড়সড় পরিবর্তন আর সেই সব সিদ্ধান্ত নিয়ে যা নিয়ে এখন ইতিমধ্যে ক্রিকেট দুনিয়ায় বড়সড় তর্ক বিতর্ক সরগরম, সবকিছু জানাবো বন্ধুরা আজকের ভিডিওতে। কিন্তু বন্ধুরা তার আগে যদি তোমরা এমন ক্রিকেট নিউজ এবং অনলাইন ভিডিও সবচেয়ে আগে সবার প্রথমে তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিয়ে দাও, যেখানে আমরা সমস্ত খবর ইউটিউবের আগে আপলোড করে থাকি। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। 14ই নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। এই সিরিজে দুটি ম্যাচ খেলা হবে, আর তার জন্য ভারত এবং সাউথ আফ্রিকা দুটি দলই তাদের 15 জনের করে স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যেই। সব থেকে বড় চমক হলো দলের নতুন অধিনায়ক হয়েছে শুভমান গিল, আর সহ অধিনায়ক হিসেবে রিসেন্টলি চোট থেকে ফিরে আসা ঋষভ পান্তের কামব্যাক হয়েছে। ভক্তদের জন্য এ যেন একটা বিশাল সুখবর। তবে সবাই যে খুশি সেটা কিন্তু নয়, কারণ স্কোয়াড থেকে বাদ পড়েছেন কিছু অভিজ্ঞ প্লেয়ার এবং তার জায়গায় জায়গা পেয়েছেন কিছু নতুন প্লেয়ার। যেমন ঋষভ পান্ত দলে এসেছেন অনেকদিন পর, তিনি চোটের কারণে বাইরে ছিলেন। এছাড়াও দলে জায়গা পাননি প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ শামি, করুণ নায়ারের মতো প্লেয়াররা, যারা যদিও রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স করেছিল, তারপরেও সিলেক্টররা তাদের ওপর কোনো ভরসা যোগায়নি এই টেস্ট সিরিজে। আর অন্যদিকে দলে জায়গা পেয়েছে আকাশদীপ, যিনি আগের সিরিজে মাঠে নামার সুযোগ পাননি। এবার তার হাতে রয়েছে একটা বড়সড় সুযোগ নিজেকে প্রমাণ করে দেখানো। এবার তাহলে বন্ধুরা আসি সূচির কথায়। 14ই নভেম্বর থেকে এই সিরিজটা শুরু হবে এবং 19শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই সিরিজ। প্রথমে দুটি টেস্ট ম্যাচ হবে এবং তার পরবর্তীতে 3টি একদিনের ম্যাচ খেলবে এই ভারত এবং সাউথ আফ্রিকা। তাহলে চলো বন্ধুরা এরপর দেখে নেওয়া যাক টিম ইন্ডিয়ার ফাইনাল টেস্ট স্কোয়াডটা কি। অধিনায়ক হিসাবে থাকছে শুভমান গিল এবং সহ অধিনায়ক হিসাবে আমরা পেয়ে যাচ্ছি ঋষভ পান্তকে, যিনি চোট থেকে ফিরে এসেছেন এই দলে। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন যশস্বী জয়সওয়াল, KL রাহুল, সাই সুদর্শন, দেবদূত পাডিক্কল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, অক্ষর পটেল, নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং আকাশদীপের মতো প্লেয়াররা। সত্যি বলতে এই টিমটা অভিজ্ঞতা এবং তরুণের শক্তির একটা নতুন মিশ্রণ, একেবারে ব্যালেন্স স্কোয়াড। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এই টিম কি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিততে পারবে, নাকি অভিজ্ঞতার অনুপস্থিতি কাল হয়ে দাঁড়াবে আমাদের ভারতের টিমের কাছে? কমেন্টে জানিয়ে দাও তোমাদের ভবিষ্যৎবাণী। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের মতো প্রত্যেকটা ক্রিকেট প্রেমীর জন্য আমরা রোজ এমন সব এক্সক্লুসিভ ক্রিকেট নিউজ, টিম আপডেট আর ইনসাইড স্টোরি নিয়ে আসি। তাই ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা মন থেকে লাইক করবে এবং শেয়ার করবে তোমার একজন ক্রিকেট প্রেমী প্রিয় বন্ধুর সাথে। তুমি যেভাবে ক্রিকেট রিলেটেড আপডেট নিয়ে আপডেট হচ্ছ, তাহলে তোমার সেই বন্ধুটাও ক্রিকেট রিলেটেড আপডেট নিয়ে আপডেটেড থাকতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক আছে, যেটা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের, সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো খবর আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটকে ভালোবাসুন। জয় হিন্দ।